নির্বাচক হিসেবে প্রথম বৈঠকে চূড়ান্ত ব্যর্থ পূর্বাঞ্চলের নির্বাচক সাবা করিম। আবার বঞ্চনার শিকার বাংলার ক্রিকেটাররা। মনোজ তিওয়ারি, অশোক দিন্দা সুযোগ পেলেন না কেউই। যখন অশোক দিন্দাকে সবাই ভরসা করছেন, তখন চোটের জন্য দীর্ঘদিন বাইরে থাকা ঈশান্ত শর্মা দলে। দলীপে দুরন্ত বল শুধু নয়, শ্রীলঙ্কায় 3 ম্যাচে 7 উইকেট আছে তার, একটা ম্যাচে তো 4 উইকেট। নেই মনোজ তিওয়ারিও। দলে মুরলী বিজয়, রাহানেকে নিয়ে 4 ওপেনার, অথচ বাদ মনোজ। শেষ 5টি প্রথম শ্রেণীর ও আন্তর্জাতিক ম্যাচ নিয়ে মুরলী বিজয়ের রান 317, গড় 45.28। মনোজের রান 345, গড় 43.12। এর মধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় এ দলের হয়ে আর শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচও আছে, অথচ বাদ কিনা মনোজই। ডব্লিউভি রামান বলছেন পেছনের দরজা দিয়ে ঢোকানো হলো মুরলীকে। আবার দীপ দাশগুপ্ত, অশোক মালহোত্রারা নির্বাচক সাবা করিমের ভূমিকা নিয়ে অবাক। সৌরভ গঙ্গোপাধ্যায়ও তোপ দাগছেন সাবা করিমকেই। আমি মনে করি কোনো না কোনো স্টেজে সিইবির উচিত একবার সাবা করিমের সাথে কথা বলা, যে আমাদের ছেলেরা এত পারফর্ম করে, তাদের কেন সুযোগ দেওয়া হয় না। এটা সিইবি জানতেই পারে। ও ইস্ট জোনের রিপ্রেজেন্টেটিভ, বাংলার হয়ে ও জীবনের 50% অফ দ্য ক্রিকেট খেলেছে। সেজন্য আমার মনে হয় ও আনসারেবল তার নিজের জোনের কাছে। কারণ এরকম অনেক প্লেয়ার আছে যারা পারফর্ম না করেও চান্স পেয়েছে, এতদিন ধরে ইন্ডিয়ার হয়ে খেলেছে, অনেক দিন পারফর্ম করেনি, তাও তারা টিমে থেকে গেছে। তাই এটা একটু ডিসঅ্যাপয়েন্টিং আমাকে বলতেই হবে। ঈশান্ত শর্মা হসপিটাল বেড থেকে সোজা ইন্ডিয়ান টিমে চলে যাচ্ছে। খেলোয়াড়কে তখনই সিলেক্ট করা উচিত যখন ও ফর্মে আছে। আর মনোজ আর ডিন্ডা থেকে বেটার ফর্মে কেউ নেই। তো মনে হচ্ছে কি আপনার যে ইস্ট জোন সিলেক্টর ভালো কাজ করছেন।